আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা জানব খাদিজাতুল কুবরার জীবন কাহিনী, কিভাবে নবীজির সঙ্গে খাদিজার সাক্ষাৎ হয়েছিল, কিভাবে তাদের বিবাহ হয়েছিল, এটাই জানবো ইনশাআল্লাহ। কুরাইশ বংশে খাওলিদ নামে এক বড় সর্দার ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন তারই একমাত্র কন্যা। তিনি ছিলেন রূপে, গুণে, স্বভাবে, চরিত্রে ও বুদ্ধিমত্তার মক্কার অন্যতম একজন। তার পিতা অনেক ধনী ছিলেন, অনেক সম্পদ রেখে মারা যান এবং তিনিও যৌবনকালে বিবাহ করে নেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু বাপের ব্যবসার দায়িত্বভার নিজেই গ্রহণ করেন এবং দক্ষতার সাথে পরিচালনা করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের সুপারিশে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজার ব্যবসায়িক কাজে যোগদান করেন। তার যোগদানের পর ব্যবসায় যথেষ্ট উন্নতি সাধিত হয় এবং অতি অল্প দিনের মধ্যে ব্যবসার আমূল পরিবর্তন আসে। এ উন্নতি ও বরকত হযরত খাদিজার মনে দারুণ রেখাপাত করে। একদিন হুজুরের প্রতি তার সম্মান বোধ আরও বৃদ্ধি পেল। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, আমার ব্যবসায়িক কাফেলার সাথে এবার আপনাকেও বাইরে পাঠাতে চাচ্ছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে সম্মতি জ্ঞাপন করলেন। হযরত খাদিজার ব্যবসার প্রধান ম্যানেজার ছিলেন তার আজাদকৃত গোলাম মাইসারা, যার অধীনে ছিল ব্যবসার যাবতীয় হিসাব নিকেশ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু মাইসারাকে একান্তে ডেকে বলেন যে এবার কাফেলার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যাচ্ছেন। তিনি তোমাদেরকে যা পরামর্শ দিবেন তা মেনে চলিও এবং সফরকালীন তাকে কেন্দ্র করে যেসব ঘটনা ঘটবে তা ভালো মতে স্মরণ রাখিও। কয়েকদিন পর কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সহযাত্রী হলেন। কয়েক মঞ্জিল অতিক্রম করার পর হস্তুরা নামে এক খ্রিস্টান পাদ্রীর গির্জার পাশে কাফেলা যাত্রা বিরতি করল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বৃক্ষের নিচে তশরিফ রাখলেন। সেই বৃক্ষের ছায়া হুজুরের প্রতি ঝুঁকে পড়ল। পাদ্রী এ ঘটনা দেখে আশ্চর্য হয়ে গেলেন এবং মাইসারার কাছে এসে জিজ্ঞাসা করল, এবার তোমাদের কাফেলার সাথে আগত ইনি কুরাইশবাসী এবং আমাদের সর্দার। পাদ্রী বলল, ইনি শুধু তোমাদের কাফেলার সর্দার নন, বরং কোনো একদিন সারা জাহানের সর্দার হবেন। মাইসারা জিজ্ঞাসা করল, আপনি এটা কিভাবে বুঝতে পারলেন? পাদ্রী বলল, ওনার চোখের লালিমা দেখে মনে হচ্ছে এবং নবী ছাড়া এ বৃক্ষের নিচে অন্য কেউ বসেনি। আমার দৃঢ় বিশ্বাস ইনিই হবেন শেষ সময় পর্যন্ত আমি যদি জীবিত থাকতাম। যখন তার বিশেষভাবে বলে দিল যে তার সান্নিধ্য ত্যাগ করো না, আন্তরিকভাবে ও সৎ নিয়তে তার সাথে থাকো, কেননা এ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করবেন। এটা ছাড়া রাস্তা এ ধরনের আরও কয়েকটি ঘটনা সংঘটিত হলো। সিরিয়ার পৌঁছার সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে হযরত খাদিজার সমস্ত ব্যবসায়িক সামগ্রী 2 গুণ 4 গুণ মুনাফায় বিক্রি হয়ে গেল। এতে কাফেলা সবাই দারুণ খুশি ও থেকে বাহবা ও পুরস্কার লাভের আনন্দে মক্কার পথে রওনা দিল। এবার বরকতময় ঘটনাবলীর দ্বারা কাফেলার অন্তর্ভুক্ত সবাই মনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের আস্থা আগের থেকে আরও বৃদ্ধি পেল। মাইসারা সিরীয় মালিকের নির্দেশে মোতাবেক একান্ত আদবের সাথে হুজুরের প্রতি কাজ ও ঘটমান ঘটনাবলীর প্রতি গভীর দৃষ্টি রেখে সাথে সাথে রইল। মক্কার কাছে আসলো, তখন সবাই মিলে সিদ্ধান্ত নিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সবার আগে গিয়ে হযরত খাদিজাকে ব্যবসার অধিক মুনাফা অর্জনের সুসংবাদটা দিবেন। সে মতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বাহনকে জোরে হাঁকিয়ে হযরত খাদিজার মহলের দিকে এগিয়ে গেলেন। ঘটনাক্রমে সেই সময় হযরত খাদিজার স্ত্রীও মহলের ছাদের ওপর দাঁড়ানো ছিলেন এবং বাহনে আরোহিত ব্যক্তির অশুদ্ধ সম্মান অবলোকন করলেন। হুজুরের চেহারা মোবারক চাঁদ থেকে অধিক উজ্জ্বল মনে হচ্ছিল এবং একটি মেঘ তার মস্তক মোবারকের ওপর ছায়াপাত করে বাহনের সাথে সাথে এগিয়ে আসছিল। এ দৃশ্য খাদিজার মনকে গভীরভাবে প্রভাবিত করল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন সব মাল বিক্রি হয়ে যাওয়ার খবর শোনালেন, তখন খাদিজার মনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত, চরিত্র ও আকীদার প্রতি স্নেহ ধারণা আরো। এরপর কাফেলার অন্যরা সবাই এসে পৌঁছলেন। মাইসারা স্নেহ মালেকের কাছে সফরের সমস্ত ঘটনাবলী এবং হুজুরের বরকতের কথা বর্ণনা করল। পাদ্রী ওকে যে উপদেশ দিয়েছিল সেটাও ওনাকে শোনালো। হযরত খাদিজার দৃঢ় ধারণা হয়ে গেল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মনোনীত ও প্রিয় ব্যক্তি ছাড়া অন্য কেউ নন, যাকে বিশ্বাস হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। কিছুদিন নিশ্চুপ থাকার পর একদিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু সরাসরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই লাজুকভাবে এ জবাবে বললেন যে এই ব্যাপারে আমার চাচা আবু তালেবের অনুমতি প্রয়োজন। অতঃপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু আবু তালেবের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সিরীয় বিবাহের প্রস্তাব পাঠালেন। আবু তালেব হুজুরের কম বয়স ও খাদিজার অধিক বয়স হেতু প্রথমে এ প্রস্তাবে গ্রহণ করার ব্যাপারে দ্বিধাবোধ করছিল। তারপর তার স্ত্রীর পরামর্শে এ প্রস্তাব গ্রহণ করেন এবং বিবাহের দিন তারিখ ঠিক করে ফেলেন। আবু তালেব, হাফসা ও মক্কার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে যথাসময়ে বিবাহ কাজ সম্পূর্ণ হয়ে গেল। বিবাহের পর হযরত খাদিজা, আপনারা সাক্ষী থাকুন, আমি স্বেচ্ছায় আমার সমস্ত সম্পদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করছি। আজ থেকে তিনি এই সব কিছুর মালিক। তিনি ইচ্ছে করলে নিজের কাছে রাখতে পারবে বা কাউকে দিয়ে দিতে পারবে বা আল্লাহর পথে খরচ করতে পারবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজার সম্পত্তিক্রমে সমস্ত সম্পত্তি আল্লাহর পথে খরচ করে ফেললেন এবং সকল গোলাম বা দিকে মুক্ত করে দিলেন। হযরত খাদিজা ব্যবহারিক শিক্ষা দিলেন।